ডক্টর শহীদুল্লাহ মরহুম, আমি অনেকবার বলেছি তার কথা, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলেন আমিন। ডক্টর শহীদুল্লাহ মরহুম বলতেন তার লোকদেরকে যে তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি নামের আগে আনতে পারো, তোমরা পণ্ডিত, একথা আমি স্বীকার করি, কিন্তু কোরআন শরীফের জ্ঞান যদি না থাকে তাহলে পণ্ডিতের আগে আর একটা শব্দ বসবে, মূর্খ পণ্ডিত। কোরআনের জ্ঞান পাণ্ডিত্যকে পরিপূর্ণ করে দেয়। নজরুল ইসলামও কবি, আর আমাদের দেশেও সরকারের ঘোষিত কবি, প্রধান কবি। একজন জাতীয় কবি তিনি বলছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। জাতীয় কবি। আর এই সরকারের দৃষ্টিতে প্রধান কবি যিনি, তিনি বলছেন ফজরের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। আমি বলেছি এটা তো তুমি শুনবাই, কারণ ছাত্র জীবন থেকে ওই আওয়াজ শোনার যাদের অভ্যেস, বুড়া হইছে এখনো বেশ্যার আওয়াজ ছাড়ার কানে কিছুই আসে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহর লানত। বন্ধুগণ, মানুষ নাস্তিক হয় কখন? যখন তার কাছে আসল জ্ঞান থাকে না। কোরআন হচ্ছে আসল জ্ঞান। কাজী নজরুল ইসলাম বলেছেন, আজ থেকে কত বছর আগে, বিশ্ব নিখিল দেখবো আমি আপন হাতের মুঠায় পুরে। আজকে পৃথিবী আপনার মুঠায় আসছে না? উনি দেখে যান নাই, কিন্তু আসছে কিনা? আজকের পৃথিবীর নাম হয়েছে গ্লোবাল ভিলেজ। গোটা পৃথিবী এখন একটা পল্লী। আমেরিকার নির্বাচনের ফলাফল আমরা এখানে বসে দেখতেছি, দেখতেছেন কিনা? আমেরিকা একটা প্যাঁচ লাগিয়ে গেছে না? কালকে বলছি আমেরিকায় তো এরকমের বাংলাদেশি প্যাঁচ লাগা উচিত ছিল না, কিন্তু প্যাঁচটা লাগলো কেন? আমার মনে হয় যে আমাদের দেশের সরকার প্রধান বারবার যাওয়াতে এই রোগ ওখানেও সংক্রামিত হয়েছে। মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ, হাতের মুঠায় চলে আসছে। সারা দুনিয়ার খবর মুহূর্তের ভিতরে পাচ্ছেন, কম্পিউটারের ভেতরে আপনি বাজারঘাট করতে পারছেন। আপনার বাড়িতে কম্পিউটার টিপে, আমি এবার লন্ডন থেকে যখন আসতেছিলাম, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2000 সালের বইটা আনতে চাইলাম। তোরা বললো আপনি এটা নেবেন কেমনে? এ তো প্রায় 2 মণ ওজন হয়ে যাবে, এত ভাড়া দেবেন কেমনে প্লেনের? এটা 28 খণ্ড, 2 মণ ওজন হবে, দামও হবে জনমের মতো। তাই বললাম তাহলে আমি নেবো কেমনে? কই যে ডিস্ক নিয়ে যান, কম্পিউটার ডিস্ক। মারাত্মক কথা, সেটা কেমনে? ওরা আমাকে একটা কিনে দিয়ে দিল, এতটুকুন একটা ডিস্ক। এটা ঢুকাই দিলে 2 মণ 28 খণ্ড ওটার মধ্যে ঢুকে গেছে। কি আজীব তামাশা! আপনার কম্পিউটার কে নাকি প্রশ্ন করেছিল যে বর্তমান যুগ তো কম্পিউটারের যুগ, ভবিষ্যতের যুগ কি হবে? যে জবাবে বলেছে ভবিষ্যৎ হবে বেশি কম্পিউটারের যুগ। গোটা দুনিয়া মানুষের মাথার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞানের আবিষ্কার দেখে যারা কোরআন জানে না, বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে তারা মনে করে বিজ্ঞান বুঝি সব। না, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত সহজ হবে। তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা কোরআনের সামনে ভিক্ষুকের মতো 2টি হাত পেতে দাঁড়িয়ে থাকবে। কারণ ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এটা বিজ্ঞানময় কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান দিয়ে ভরা, সুবহানাল্লাহ। আমি অবাক হই
আল্লাহ বলছেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান দিছি। যখন আমি পাথফাইন্ডারের কথা শুনলাম, মঙ্গল গ্রহে গেছে 8 মাস সময় লাগলো, প্রতি মিনিটে 1600 মাইল গতিবেগে, প্রতি মিনিটে 1600 মাইল গতিবেগে 8 মাস পথ অতিক্রম করে মঙ্গল গ্রহে অবতীর্ণ করলো পাথফাইন্ডার। পর্দাটা ফেটে গেল, ছোট্ট 10 কেজি ওজনের একটা গাড়ি বেরিয়ে এলো, 4 চাকার একটা গাড়ি, ওর মধ্যে পাওয়ারফুল ক্যামেরা ট্যামেরা আরো কি কি ছিল, সেটা ওখান থেকে ফটোগুলি ক্যাচ করছে আর ট্রান্সমিট করে দিচ্ছে নাসায়। সেখানে বিজ্ঞানীরা বসে দেখতেছে পৃথিবীর মাটি থেকে 49 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহের ছবি ওখান থেকে আসতেছে। এক পর্যায়ে বিজ্ঞানীরা তারা দেখতে পেল যে এই পাথফাইন্ডারটা চলতে গিয়ে একটা পাথরের সাথে ধাক্কা লেগে কাইট হয়ে পড়ে গেছে। এখন এটা কাইট হয়ে পড়ে গেছে, এখন তো তার ফাংশন বন্ধ হয়ে গেছে। বিজ্ঞানীরা মাটির পৃথিবীতে বসে কম্পিউটার মনিটরিং করে 49 কোটি কিলোমিটার দূরের কাইট হয়ে পড়ে যাওয়া পাথফাইন্ডারকে সোজা করে দিল। আমি চিন্তা করি আল্লাহ পাক বলছেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের সামান্যতম জ্ঞান দিছি। এই যদি হয় সামান্যতম জ্ঞান, আমার আল্লাহর জ্ঞান কত বড়!